আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আজকে চুল কাটার দোকানে গেছিলাম এবং সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। তো আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করতেছি। কারণ এটা রাইট টাইম আসলে। এই যে ঘটনাটা ঘটছে এবং যে বিষয় নিয়ে ঘটনাটা ঘটছে, এটা সবার জানা জরুরি। আমি চুল কাটতেছি, আমার চুল কাটতেছে একজন। সেখানে ২ জন নাপিত ছিল এবং তারা সম্ভবত ইরাকের ছিল। আমি জানতাম না তারা মুসলমান ছিল না অমুসলিম ছিল, আমি জানতাম না। তো একজন আমার পাশে যিনি চুল কাটা শেষ হয়ে গেছে আরকি। তো উনি চুল কাটা শেষ করে উনি বের হয়ে যাচ্ছে। তো ওই আমার যে চুল কাটতেছে সে তাকে বলতেছে মেরি ক্রিসমাস। তো এই কথাটা বলায় ওই ভদ্রলোক আসলে একটু অফেন্ডেড হয়ে গেছে। সে বলতেছে, "নো, আমি তো ক্রিসমাস সেলিব্রেট করি না। তুমি আমাকে এটা বলছো কেন?" তো সে বলতেছে, "ব্রাদার সমস্যা কোথায়? আমরা তো মুসলিম। আমরাও তো মেরি ক্রিসমাস বলি। সো হোয়াট? এটা তো বলা যায়। এটা বলাটা উচিত। মেরি ক্রিসমাস বলাটা।" তো সে বলতেছে, "কেন উচিত?" তখন আমি দেখলাম যে এখানে একটা সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সিচুয়েশনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম যে, "না, দেখি একটু কথা বলি তাদের সাথে।" আমি তাদেরকে বললাম, "ভাই, তোমার এই মিউজিকটা বন্ধ করো।" মিউজিক চলতেছিল, "মিউজিকটা বন্ধ করো। আমি ২ একটা কথা বলব।" তো মিউজিকটা বন্ধ করলো এবং আমি তাদের ২ নাপিত সহ ওই ভাইও ছিল। ২ নাপিতকে বললাম যে, "তোমরা কি ইরাকের?" তারা বলতেছে যে, "হ্যাঁ, আমরা ইরাকের।" "তো মুসলিম?" "হ্যাঁ, মুসলিম।" "ক্রিসমাস জিনিসটা কি বুঝো?" তো তারা বলতেছে, "হ্যাঁ, বুঝি।" আমি বললাম যে, "কি বুঝো?" "ক্রিসমাসটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস তারা পালন করে।" তো তো তারা খুশি হয়ে গেছে। "হ্যাঁ, এটা তো ভালো জিনিস। তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতেছে।" আমি বললাম যে, "দেখো, তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম ২৫ তারিখে জন্মগ্রহণ করছেন এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এটা তারা বিশ্বাস করে। তো তুমি কি সেটা বিশ্বাস করো?" আমি বললাম যে, "দেখো, আমরা বিশ্বাস করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পুত্র সন্তান গ্রহণ করেন। এবং ঈসা আলাইহিস সালামের জন্মই যে ২৫ তারিখে হইছে এটা তাদের বাইবেলেও নাই। এটা একটা পেগান ফেস্টিভ্যাল থেকে এসে এখন এটা এই এ তাদের খ্রিস্টান রিলিজিয়নের মধ্যে এটা ঢুকে গেছে।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জিনিস কুরআন মাজিদে বলছেন। সূরা মারিয়ামের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলে, খ্রিস্টানরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন। এবং আল্লাহ এরপরের আয়াতে আল্লাহ বলছেন যে কি অদ্ভুত কথা তারা বলে এবং এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে এই কথা বলার কারণে হয়তো এখনই পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। নভমণ্ডল চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। পর্বতমালা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্যারাফ্রেজ করতেছি আরকি ট্রান্সলেশন। এই কথাগুলো বলছেন। তারপর এর নিচের আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য পুত্র সন্তান নেয়া শুভনীয় নয়। এটা আল্লাহর অ্যাট্রিবিউটস এর সাথে যায় না। আমি তাদেরকে বললাম, "তুমি যখন তাদেরকে মেরি ক্রিসমাস বলবা এবং তাদের সাথে সেটা একাত্মতা পোষণ করবা, তখন কি হবে জানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ হাদিসে এরকম আসছে, যারা যে জাতিকে অনুসরণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই অনুসরণটা কিন্তু সব ক্ষেত্রে না। যেমন কেউ যদি মনে করেন কোন জাতির ভালো জিনিস অনুসরণ করে যেটা ধর্মের সাথে রিলেটেড না। যেমন বিজ্ঞান, জ্ঞান-বিজ্ঞানের ব্যাপার হতে পারে, ম্যাথমেটিক্স বলেন, যেকোনো জিনিস বলেন, সেটার ভালো জিনিসগুলো যদি আপনি অনুসরণ করেন যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, সেটাতে সমস্যা নাই। কিন্তু আপনি যখন ধর্মের সাথে সাংঘর্ষিক, ধর্মীয় কালচার, কৃষ্টি কালচারের যখন আপনি অনুসরণ করা শুরু করবেন, তখন আপনি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অনেক হাদিস, প্রচুর হাদিস এ ব্যাপারে আছে। কোরআন মাজিদের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সন্তান নন। এখন আপনি যদি তাদেরকে মেরি ক্রিসমাস বলেন, তাহলে সেটা আপনি একাত্মতা পোষণ করতেছেন, তাদের সাথে এক হয়ে যাচ্ছেন এবং আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। which is dangerous. আপনার ঈমান নাও থাকতে পারে। আপনি যদি জেনে বুঝে করেন তাহলে তো ঈমান থাকবে না। আর যদি না বুঝে করেন তাহলে সেটা ভিন্ন বিষয়। তো আমি তাদেরকে বুঝালাম, "ভাই দেখো, আমাদেরকে এইসব জিনিসে কম্প্রোমাইজ করতে হবে না। আমরা অনেকেই কম্প্রোমাইজ করে ফেলি। ধর্ম যার, যার উৎসব সবার টাইপের ব্যাপার অনেকেই বিশ্বাস করে। ধর্ম যার, যার উৎসব সবার কিভাবে হয়? তাদের ধর্ম, তাদের উৎসব তাদের সাথে। আমাদের ধর্ম, আমাদের উৎসব আমাদের সাথে।" আমি তাদেরকে আরো বললাম, "ভাইরা দেখো, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসাস, ঈসা আলাইহিস সালাম, যিশু আমরা যাকে বাংলায় বলি, উনার নাম ২৫ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করছেন এবং আমরা মুসলিম হিসেবে তাকে আমরা বিশ্বাস করি যেটা উনি একজন নবী ছিলেন। উনার বাবা ছিল না। উনি বাবা ছাড়া পৃথিবীতে আসছেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এবং আমরা বিশ্বাস করি যে উনাকে হত্যা করা হয়নি, উনি ক্রুশবিদ্ধ হননি। উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত পৃথিবী থেকে নিয়ে গেছেন এবং উনি এখনো জীবিত আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আবার পৃথিবীতে পাঠাবেন এবং সেটা হবে কিয়ামতের একটা one of the biggest sign of the day of judgment." আমি তাদেরকে এই জিনিসগুলো বুঝালাম, বললাম যে, "দেখো, এত বড় একজন নবী, এত বড় একজন প্রফেট আমরা যাকে মানি, তার সম্পর্কে কিভাবে আমরা খ্রিস্টানদের সাথে এগ্রি করে ফেলতে পারি যে উনি আল্লাহর পুত্র ছিলেন, নাউজুবিল্লাহ, উনি ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করছেন। মানে এই জিনিসগুলো আমরা কিভাবে তাদের সাথে সায় দিতে পারি?" শুধু খ্রিস্টানিটি বলব না, অন্যান্য ধর্মের যে বিষয়গুলোতে আছে যেগুলোর সাথে শিরকের সাথে সরাসরি লিপ্ত, আমরা আমরা অনেক মুসলিমরা দেখছি যে কম্প্রোমাইজ করা শুরু করে ফেলি। ইভেন আমাদের বাঙালি যারা অমুসলিম দেশগুলোতে আছেন, তারা ইজিলি কম্প্রোমাইজ করে ফেলেন। মেরি ক্রিসমাস বলে ফেলেন, ইস্টারের সময় হ্যাপি ইস্টার
বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের সাথে একাত্মতা পোষণ করে ফেলেন। অনেকে জেনে করেন, আবার অনেকে না বুঝে করেন। এজন্য আমাদের সবাইকে খুবই কেয়ারফুল থাকতে হবে। আমরা যেন আমাদের ইসলামটাকে কম্প্রোমাইজ না করি। আমরা এই পৃথিবীতে কয়েক বছরের জন্য আছি। আমরা তো সারা জীবন এখানে থাকব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অখুশি করে কেন আমরা জাহান্নামের পথে অগ্রসর হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।